আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি খাবার, ইলিশ মাছের আস্ত ঝুড়ি। আমি খুব সহজভাবে ভিউয়ার্স করে দেখানোর চেষ্টা করেছি। ছোট বড় এটা সবাই খুব পছন্দ করবে। অবশ্যই আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে দেখবেন এবং পুরো রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ইলিশ মাছ। এটাকে খুব আঁশটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ঝুরি করে নিয়েছি। আর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি ইলিশ মাছ, 2 পিস ইলিশ মাছ আর মাথার লেজটা আমি ভেজে নিব। এই মাছটাও আমি পরে ঝুরি করে কাটা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা আর লেজটা। এখন আমি এটা নামিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। আমি একটা হাঁড়িতে দিয়ে দিব আমি তেল, আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর পেঁয়াজ কুচি। চুলার জালটা আমার একদম মিডিয়ামে আছে। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিব নেড়ে চেড়ে। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদার পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমার দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আমি যে মাছটা সিদ্ধ করেছি সেই পানিটা। এই পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পানিটার মধ্যে অনেকটা মজা লুকিয়ে আছে। অবশ্যই এটা দিবেন, এটা দিলে এটা স্বাদটা আর অনেক বেড়ে যাবে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। একটু আমি ঢাকনাটা উঠাচ্ছি, তেলটা দেখতেই পাচ্ছেন উপরে ভেসে এসেছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব মাছের ঝুড়িটা। মাছের ঝুড়িটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভালোভাবে নাড়তে হবে। প্যাচুলার দিয়ে এটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এটা দেখে বুঝে নিতে হবে ভিউয়ার্স। এই তো আমার ঝুড়ি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচটা দিয়ে আমি আবার খুব ভালো করে এটা নাড়বো। ভালো করে নাড়বো যেন নিচটা লেগে না যায়। আর ভিউয়ার্স এটা একেবারে ড্রাই হবে না, সফট একটা ভাজা ভাজা হবে। আমি আবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে ঢাকনাটা 3 মিনিট পর উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা। আমি এখানে 3টে লেবু পাতা দিয়েছি, মাঝখানটা ছিঁড়ে দিয়েছি। দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগছে আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, ঢাকনাটা উঠালাম। আমার মাছের ঝুড়িটা প্রায় হয়ে গেছে। এটা একদম ভাজা ভাজা হবে না, ড্রাই কিন্তু হবে না ভিউয়ার্স, সফট নরম থাকবে। ভিউয়ার্স আমার মাছের ঝুড়িটা ডান। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি সার্ভিং ডিশের মধ্যে আমি লেজটা আর মাথাটা 2 সাইডে দিয়ে মাঝখানে আমি মাছের ঝুড়িটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা দেখে বুঝে নিতে হবে। আমি পুরোপুরি এটা মাছের শেপ দিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে আমি বসিয়ে দিচ্ছি মাছের ঝুড়িগুলো। অনেকেই ভিউয়ার্স এটার মধ্যে ব্রেড ক্রাম্ব দেয়, আমি ব্রেড ক্রাম্বটা দিব না, কারণ ব্রেড ক্রাম্বটা দিলে এটা আসল স্বাদটা পাওয়া যাবে না, তখন
একটা ব্রেড ক্রামের গ্রান আসবে, মাছের ঝুড়ির গ্রানটা আসবে না। আর আমি প্যাচুলার দিয়ে এটাকে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। আমি তো ভিউয়ার্স খেয়ে নিচ্ছি, আমার আর লোভ সামলাচ্ছে না। খুবই মজা হয়েছে ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা, এবং বাসায় ট্রাই করে ফ্যামিলি নিয়ে এনজয় করবেন এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবেন। সাধারণ হয়েছে ভিউয়ার্স, এটা না খেলে বুঝতে পারবেন না। লেবুর সুন্দর একটি গ্রান আর ক্রিসপি মাছের ঝুড়িটা খুবই মজা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, অনেক কথা হলো, এবার চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপিতে কথা হবে। আপনারা সবাই বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।